Hello, learners of tense, advanced learners of tense. Today I am going to discuss a very important tense of English grammar, of course for advanced learner, and it is present perfect continuous tense. According to my observation, very few students of higher classes know about the use of this tense because most of them do not learn this tense in their junior classes. Let us see how this tense is important even for our day-to-day life. We cannot use such sentences without learning that tense. Let us enter into the class. Thank you very much for clicking my video. Of course, watch this video till the end and do whatever you need to do to serve you. Thank you very much. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এই দুটো টেন্সের একটা মিক্সচার। ঠিক আছে, আমাদের টেন্সটার নাম কি, যে টেন্সটা আমরা আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট, খাতায় লেখো প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নামটা দেখলেই বুঝতে পারবে প্রেজেন্ট তো বটেই, পারফেক্ট টেন্স আছে আবার কন্টিনিউয়াস টেন্সও আছে। তুমি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট দুটো টেন্সই শিখেছো, তাহলে এখন বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স কখন ব্যবহার হয় এটা বলো দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয় বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়? যখন কেউ যাচ্ছে তখন যদি কেউ বলে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, সঙ্গে সঙ্গে মানে যেটা হচ্ছে এখন দেখি প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, যে কোনো কাজ বর্তমানকালে হচ্ছে বোঝাবে, যে কাজটা চলছে, যে কাজটা চলছে সেইটা বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আমি যে খেলছিলাম সেটা মানে অতীতটাকেই বোঝাচ্ছে। না, ঠিকঠাক ধারণা ক্লিয়ার হয়নি, এইখানে তো গন্ডগোল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বর্তমানকালে কাজটা হয়ে গেছে, সবেমাত্র হয়ে গেছে মানে সবেমাত্র হয়েছে এটা বোঝাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটা চলছে বোঝাবে। ধরো আই অ্যাম রিডিং, আমি পড়ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। অ্যাম রিডিং থেকে বুঝতে হবে। ঠিক আছে, বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে যেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্টটা কি না, আমি পড়েছি, আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়েছি। দেখেন এখানে হ্যাভ রেড হলো প্রেজেন্ট পারফেক্ট। এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ওরকম আধো আধো থাকলে হবে না। ধরো আই অ্যাম রিডিং দ্য বুক, এই বাক্যটাতে যদি বলি আমরা, তাহলে অ্যাম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব ফর্ম, আর আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটি পড়েছি, এবং হ্যাভ রেডটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাতেও তফাৎ বুঝতে পারছো, আমি বইটা পড়ছি, আই অ্যাম রিডিং দ্য বুক মানে কি, আমি বইটি পড়ছি, বা সাধু ভাষায় বললে পড়িতেছি। এই যে ধরে ধরে আলোচনা করা আছে, এগুলো ভুললে চলবে না কিন্তু। এগুলো কনসেপশান ক্লিয়ার না থাকলেও সারা জীবনেও শিখতে পারবে না।
বুঝতে পেরেছো? পড়ছি বা পড়িতেছি, এই বাংলা ভাষাতেও বুঝে নিতে হবে যে কাজটা চলছে এখন। আর সেই কথাটাই যখন আমি বইটি পড়েছি যখন বলছে, পড়েছি আর পড়ছি দুটো কথার মধ্যে বাংলাতে খুবই তফাৎ আছে। আমি বইটি পড়েছি, পড়য়কার ছয়াশি, পড়েছি, বা সাধু ভাষায় বললে পড়িয়াছি, পড়িয়াছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, মানে পড়া হয়ে গেছে। সাধারণত হয়ে গেছে মানে ধরে নেওয়া হয় সবে মাত্র পড়া হয়েছে। বইটা পড়ে নিয়ে তুমি বলছো আমি বইটা পড়ে ফেলেছি বা পড়েছি, এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আমাদের বিষয় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়। আমাদের বিষয় যে টেন্সটা সেটা হচ্ছে এই দুটো টেন্সের একটা মিক্সচার, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট একটা মিক্সচার। ঠিক আছে, সেই মিক্সচারটা থেকে আমাদের এখন বুঝে নিতে হবে যে কিভাবে আমরা এটা বুঝবো। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সে কি হয় না, কোনো কাজ আগে আরম্ভ হয়ে এখনও চলছে, এই যে জিনিসটা, এটা কিন্তু আমাদের সত্যিকারে বোঝার বিষয় আছে। মানে এখানে কন্টিনিউয়াসও আছে আবার পারফেক্টও আছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শিখতে গেলে এই টেন্স কখন ব্যবহার হয় লেখো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয় এটা লিখতে, এই প্রশ্নটা লেখো তুমি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়? কখন ব্যবহার হয় মানে হচ্ছে কীরকম ধরনের কাজ বোঝাতে ব্যবহার হয়, কাজের কেমন সময় বোঝায়, এইরকমভাবে আমরা বোঝার চেষ্টা করব। কাজের কোন ধরনের, কাজের কোন ধরনের সময়কে বোঝায়, কাজের কোন ধরনের সময়কে বোঝায় এই টেন্সের দ্বারা, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা। প্রশ্নটা বুঝতে পেরেছো তো? উত্তর কি হবে? উত্তর হচ্ছে বর্তমানকালে কোনো কাজ আরম্ভ হয়ে এখনও চলছে বোঝালে এই টেন্স ব্যবহার হয়। উত্তরটা এবারে লেখো। বর্তমানকালে কোনো কাজ আগে আরম্ভ হয়ে, বর্তমানকালে কোনো কাজ আগে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝাতে বা বোঝালে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। লিখেছো ভালো করে? প্রশ্নটা কি কি না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়, এটা আমাদের প্রশ্ন বা পয়েন্ট। ঠিক আছে, উত্তরটা কি জানলে বলার চেষ্টা করো। বর্তমানকালে কোনো কাজ আরম্ভ হয়ে, আগে আরম্ভ হয়ে এখনো চলছে, এইটাই আসল জায়গা। এখনো এক 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 খ দন্তন ও, এখনো চলছে বোঝাতে বা বোঝালে, এটি আসল কথা। বর্তমানকালে কোনো কাজ আগে আরম্ভ হয়ে এখনো চলছে
বোঝাতে বা বোঝালে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। লেখাটা বড় বড় নয়, লিখছো ঠিক আছে, লেখাটা আছে পরে যাতে ভুলে গেলে স্মরণ করতে পারো। আগে বোঝো জিনিসটা। ধরো আমরা 5টায় পড়া শুরু করেছি, তাহলে আমরা 6টার সময় বলছি আমরা 5টা থেকে পড়ছি, কি আমরা 1 ঘন্টা ধরে পড়ছি। এই যখন ভাষা যখন বেরোবে তখন বুঝতে হবে কাজটা এখনও শেষ হয়নি, পড়া তো শেষ হয়নি। 5টা থেকে ধরো 7টা পর্যন্ত পড়া চলবে, তাহলে 6টার সময় বলছি আমরা বিকেল 5টা থেকে পড়ছি, কি আমরা 1 ঘন্টা ধরে পড়ছি। এই যে ভাষা বা এই যে বোঝানো, হ্যাঁ, ধরিয়া বা থেকে, হইতে থেকে বা ধরিয়া ব্যাপিয়া থাকলেই বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝলে? বাক্যের মধ্যে ধরিয়া ব্যাপিয়া বা হইতে থেকে থাকলে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। লিখে নাও, আমি এটা পরে লেখাবো, তোমাকে জাস্ট কথাটা বলো। এই যেটা যে প্রশ্নটা করে সেটা লেখা হয়ে গেছে তো? কি উত্তরটা বলো, ওই যে উত্তরটা বলো, যে পরে যেটা বললাম ওটা পরে আবার লিখে দিচ্ছি। বর্তমানকালে কোনো কাজ আমি ওইটা তো বলিনি তোমাকে, বলে বলে বলেছি। বোঝাতে এই বা বোঝাতে গেলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়, ঠিক আছে, একই ব্যাপার। আমি তো নিশ্চয়ই এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় এবার লেখো। ইংলিশে লিখলে হাউ টু রিকগনাইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেমন করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে হয়। বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো। হাউ টু রিকগনাইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চিনতে পারা। RECOGNIZD, রিকগনাইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। RECOGNIZD বা এসি। কেমন করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে হয়। কেমন করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনা যায়? দিস ইজ দ্য কোশ্চেন, দিস ইজ দ্য পয়েন্ট উই শুড রিমেম্বার। ঠিক আছে? এবার চেনা মানে বাংলা ক্রিয়া দেখে চিনবে না ইংলিশ ক্রিয়া দেখে চিনবে, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আমরা বাংলা দিয়ে করছি, যখন বাংলা বাক্য দেখে চিনতে পারলে ইংলিশও চিনতে পারবে, দুটোতেই চেনা যাবে। এই চেনার উপায়টা কি লেখো প্রথমে। লেখো বাংলা বাক্যে আচ্ছা, বাংলা বাক্যে ইতেছি হস্যই তয়কার ছয়াস ইতেছি, ইতেছ ইত্যাদি, ইতেছ ইত্যাদি যুক্ত ক্রিয়াপদের সঙ্গে যদি হয়েছে, যদি হইতে কমা থেকে কমা ধরিয়া, হইতে থেকে ধরিয়া কমা যাবৎ
হয়েছে, ইত্যাদি শব্দ থাকে হইতে থেকে ধরিয়া যাবৎ। আর বলতে হবে হইতে, যদির পরেও লিখছো, হইতে থেকে, হইতে কমা থেকে কমা ধরিয়া কমা যাবৎ, অথচ জয় আকার ব খণ্ডত, যাবৎ ইত্যাদি শব্দ থাকে। হয়েছে? তাহলে সাধারণত সেই বাক্যটির টেন্স, বাক্যটির টসির টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট। বুঝলে? তবে এইখানটায় মনে রাখতে হবে, হইতে থেকে থাকলে ইংলিশটা যেভাবে করা হবে, ধরিয়া যাবৎ থাকলে আরেকটু অন্যরকম করা হবে। আচ্ছা, হইতে থেকে থাকলে সেটাকে বলে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। এবার একটা ছোটো করে ছক করো, দুটো কলাম রাখবে। প্রথমে লেখা হবে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় থেকে বোঝালে পয়েন্ট অফ টাইম লিখে পাশে লেখো, ছকের মধ্যে নয় কিন্তু, এটা বাইরে। নির্দিষ্ট সময় থেকে বোঝালে বা বোঝাতে, কোনো কাজ নির্দিষ্ট সময় থেকে বোঝাতে, ঠিক আছে? বাংলাতে কি লেখা হবে না হইতে বা থেকে, বাংলায় লেখা হবে, বাংলায় থাকে কি, বাংলায় থাকবে কি না হইতে থেকে। তুমি ছকের মধ্যে আবার লিখতে পারো বাংলা হইতে বা থেকে, বাংলায় থাকবে হইতে থেকে। আর ইংলিশে থাকবে কি, ডান দিকের কলাম, দুটো কলাম যদি করে থাকো। আর ইংরেজিতে কি থাকবে, ইংলিশে লেখা হবে সিন্স, SINC। মানে সোজা কথায় বাংলায় হইতে থেকে থাকলে তোমাকে সিন্স ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে আসল জিনিস। তুমি কেমনভাবে লিখবে সেটা নিজে ঠিক করে লিখতে পারো, ছক করতে পারো, নাও পারো, যা খুশি। তাহলে পয়েন্ট অফ টাইম বলতে আমরা বুঝবো যে নির্দিষ্ট সময় থেকে, হ্যাঁ, সেইটা বোঝাতে গেলে বাংলাতে যেখানে হইতে থেকে ব্যবহার করা হয়, ইংলিশে সেখানে সিন্স বলতে হবে। এবারে আসছে পিরিয়ড অফ টাইম। এবারে তোমাকে লিখতে হবে পিরিয়ড অফ টাইম, পয়েন্টের জায়গায় লিখতে হবে পিরিয়ড। পিরিয়ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট পরিমাণ সময়কে বোঝায়, কিছু সময় বোঝাতে, কিছু পরিমাণ সময় বোঝাতে, এটা লিখে রাখো। পিরিয়ড অফ টাইম মানে কিছু পরিমাণ সময় বোঝাতে বা কিছু সময় ধরে বোঝাতে।
হ্যাঁ, কিছু পরিমাণ সময় বা কিছু পরিমাণ সময় বা কিছু সময় ধরে বোঝায়, কিছু সময় ধরে বোঝায়। পিরিয়ড কথাটা মানে কি? আমরা স্কুলের পিরিয়ড মানে কি 11টা থেকে 11:45, তাহলে কিছু পরিমাণ সময় বা কিছু সময় ধরে বোঝাতে আমরা এই পিরিয়ড অফ টাইম কথাটা ব্যবহার করতে পারি। পিরিয়ড অফ টাইম লিখলেই যথেষ্ট, আর বাকিটা বুঝে রাখলেই হবে। বাংলায় এটা বোঝানোর জন্য পিরিয়ড অফ টাইম কী ব্যবহার করা হয় না, ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ। আমি আগে দুটো লিখেছি, ব্যাপিয়া কথাটা মনে ছিল না। হ্যাঁ, ধরিয়া, ব্যাপিয়া, ব্যাপিয়াটাও আমরা 3টে কথা দিয়ে পিরিয়ড অফ টাইম বোঝানো হয়। ধরিয়া, ব্যাপিয়া, ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ ইত্যাদি শব্দ থাকে। তাহলে বাংলায় পিরিয়ড অফ টাইম বোঝাতে গেলে আমরা ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ এই কথাগুলো ব্যবহার করি। আর ইংলিশে সেইটা হয়ে যাবে কিছুই না, সহজ শব্দ ফর দিয়ে। ফর, হ্যাঁ, বয়জফলা আকার, পয়দীর্ঘ অন্তস্থ আকার, ব্যাপিয়া। ঠিক আছে, সেইটা ইংলিশে বোঝাতে গেলে আমরা শুধু ফর কথাটা ব্যবহার করব, ফর। এই দুটো, হ্যাঁ, ফর, এফও আর ফর, খুব ইম্পর্ট্যান্ট জিনিস ইংলিশ গ্রামারের এই টেন্সের ক্ষেত্রে। এইগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বললেই যেন এই পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইমটা তোমার মনে পড়ে, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে, ব্যবহার করার সময় সুবিধা হবে। ঠিক আছে, এইবারে তুমি কতটা ব্যবহার করতে পারছো সেটা এবার দেখা যাবে। আচ্ছা, আর একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আমরা বাংলা ক্রিয়াপদে কিন্তু কোনো তফাৎ পাবো না। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা ক্রিয়াপদে কোনো তফাৎ পাবো না। শুধু তফাৎটা বুঝতে হবে ধরিয়া, ব্যাপী আছে কি না। কিন্তু ইংলিশে আমরা তফাৎটা এবারে জেনে নেব। তাহলে এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ ছক কী। হ্যাঁ, অর্থাৎ স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন শিখব। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন ইংলিশ আর কি। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার, STRU, স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ, যেটাকে আমরা সহজ কথা বলি ছক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ছক কি না, সেটা হচ্ছে কি, আনসারটা কি হবে না, সাবজেক্টটা। আচ্ছা, একটা বাক্য উদাহরণ দিই, তবে তাও বুঝতে সুবিধা হবে। দুটো মডেল বাক্য উদাহরণ দেবো আমি, খাওয়া দিয়েই দেবো। ধরো, হি হ্যাজ বিন ইটিং ফর হাফ অ্যান আওয়ার, সে আধ ঘন্টা ধরে খাচ্ছে। হি লিখছো, লেখো। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছো তো? এবারে লেখো, একটা বাক্য লেখো, তারপরে স্ট্রাকচারটা লিখবে। দুটো বাক্য লিখবো। হি হ্যাজ বিন ইটিং ফর হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার। হি হ্যাজ বিন ইটিং ফর হাফ অ্যান আওয়ার, সে আধ ঘন্টা ধরে খাচ্ছে। আধ ঘন্টা, আধ ঘন্টা ধরে
খাচ্ছে বা খাইতেছে। সে আধ ঘন্টা ধরে খাচ্ছে বা খাইতেছে। তাহলে বলো তো এটা পিরিয়ড অফ টাইম না পয়েন্ট অফ টাইম? এখানে কি কোনটা ব্যবহার হয়েছে? হি হ্যাজ বিন ইটিং ফর হাফ অ্যান আওয়ার। এখানে পিরিয়ড অফ টাইম ব্যবহার হয়েছে না পয়েন্ট অফ টাইম ব্যবহার হয়েছে? এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। ভুল বললে। দেখতে পাচ্ছ না, ধরিয়া, ধরে মানে ধরিয়া, আর ফর ব্যবহার হয়েছে, ইংলিশে ফর ব্যবহার হয়েছে। পিরিয়ড, আধ ঘন্টা 30 মিনিট ধরে খাচ্ছে। ধরিয়া বা যাবৎ, যাই যাবৎ দিয়ে বলতে পারতো কেউ। কেমন বুঝছো দেখতে পাচ্ছ তো? এই হচ্ছে তোমার বোঝা। ফর দেখতে পাচ্ছ, ইংলিশে ফর লেখা আছে, ফর মানে তো পিরিয়ড অফ টাইম। যাই হোক, এখন প্রথম শিখছো। আচ্ছা, আর একটা বাক্য লেখো এবারে। লেখো সি, 2 নম্বর বাক্য, সি হ্যাজ বিন ইটিং সিন্স 10 AM। সি হ্যাজ বিন ইটিং, EATING, সিন্স, SINC। সি হ্যাজ বিন ইটিং সিন্স, SINC, সিন্স 10 AM। সে সকাল 10টা থেকে ভাত খাচ্ছে। পর দেব। সি হ্যাজ বিন ইটিং সিন্স, SINC, সিন্স ও 10 AM, SINC, সিন্স 10 AM, 10, 10। তাহলে সে সকাল 10টা থেকে খাচ্ছে। সে সকাল 10টা থেকে খাচ্ছে। তাহলে সি হ্যাজ বিন ইটিং, সি, হ্যাঁ তাহলে তো পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, নির্দিষ্ট সকাল 10টা থেকে বোঝাচ্ছে, তাহলে পয়েন্ট অফ টাইম। তাহলে এই দুটো বাক্যে ভার্বের স্ট্রাকচার লক্ষ্য করো। হ্যাজ বিন ইটিং দুটোই বা একই রকম হয়ে গেছে, দিয়ে ফেলেছি আমি। যাই হোক, হ্যাজ বিন ইটিং, হ্যাঁ, হ্যাভ দিয়ে একটা বাক্য করলেও হতো। যাই হোক, বিষয়টা এই। তাহলে এখানে বাক্য গঠনের ছকটা কি হচ্ছে? তাহলে এই টেন্সের বাক্য গঠনের ছক হচ্ছে সাবজেক্ট প্লাস, এবার লেখো ছকটা, লেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, প্লাস বিন, BEEN, বিন, প্লাস VING। হ্যাঁ, হ্যাভ, HAV, হ্যাভ, হ্যাভও হবে হ্যাজও হবে, যেটা দরকার সেটা হবে, হ্যাভ হ্যাজের ব্যবহারের নিয়ম অনুযায়ী। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের IN যুক্ত রূপ। প্লাস হ্যাঁ, প্লাস প্লাস বিন, BEEN, বিন, প্লাস, পারবে আইন হ্যাঁ, VING লিখে রাখো, ভার্বের IN যুক্ত রূপ। এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ভার্বের IN যুক্ত রূপ, বা যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এই তোমার মোটামুটি নিয়ম বা বিষয়গুলো কমপ্লিট হলো। এটা তোমাকে মনে রাখতে হবে। এবারে আমরা দু একটা ট্রান্সলেশন করতে পারি। যেমন ধরো, একটা বাক্য লেখো, সে বিকেল 5টা থেকে পড়ছে। সে বিকেল
5টা থেকে পড়ছে, সে বিকেল 5টা থেকে পড়ছে। কি বলবে ইংলিশে? হি অর সি হ্যাজ বিন, হ্যাঁ, রিডিং বা স্টাডিং। এই ইজ বলছিস কেন তুই? ইজ বলছিস কেন রে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই 5টা থেকে লেখা আছে না, সি হ্যাজ বিন রিডিং। Since SINC, since 5 p.m. She has been reading since 5 p.m. ফিউচার পারফেক্ট শিখবে সে, এই টেন্সটা এখন আয়ত্ত করতে পারলো না। শিখলে হলো না, হয়েছে? হি অর সি হ্যাজ বিন রিডিং সিন্স 5 p.m. আর একটা লেখো, আমরা তোমার জন্য, আচ্ছা আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আমরা 1 ঘন্টা ধরে বা যাবত, 1 ঘন্টা যাবত বা ধরে, যে কোনো একটা, দুটো দিতে পারো, যে কোনো একটা। আমরা 1 ঘন্টা ধরে বা যাবত অপেক্ষা করছি। আমরা 1 ঘন্টা ধরে বা যাবত, অন্তঃসকার বখন, যাবত অপেক্ষা করছি। আবার সেই আর, এর মাথা গরম হয়ে গেছে রে। হ্যাঁ, উই হ্যাভ বিন, হ্যাঁ, ওয়েটিং, উই হ্যাভ বিন ওয়েটিং ফর 1 hour। হ্যাঁ, we have been waiting for 1 hour। এই এখানে দেখো, ধরিয়া আওয়াজ ধরে ছিল চলিত ভাষায়, যাবত ছিল, সেই জন্য ফর ব্যবহার করা হয়েছে, আর আগেরটা হচ্ছে সিন্স ব্যবহার করা হয়েছে। এটা অ্যাডভান্স টেন্স, এটা বাচ্চাদের টেন্স নয়, তোমাকে মনে রাখতে হবে। 3-4টে বাক্য দিচ্ছি, এগুলো হোম টাস্ক থাকলো, করবে। লেখো, তিনি এই গ্রামে 1980 সাল থেকে, তিনি এই গ্রামে 1980 সাল থেকে বাস করছেন। তিনি এই গ্রামে 1980 সাল থেকে বাস করছেন। তিনি এই গ্রামে 1980 সাল থেকে বাস করছেন। ঠিক আছে? আমি এই বিদ্যালয়ে 3 বছর, এই বিদ্যালয়ে 3 বছর ধরে পড়াশোনা করছি। বাংলা ক্রিয়াপদে কিন্তু কোনো তফাৎ নেই, কন্টিনিউয়াসের মতোই। ওই ধরে, ধরিয়া, ব্যাপী এইসব থাকলেই বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই বিদ্যালয়ে 3 বছর ধরে পড়াশোনা করছি। আর একটা বাক্য দিচ্ছি, লেখো, সে আমার জন্য সকাল 8টা থেকে
অপেক্ষা করছে, সে আমার জন্য সকাল 8টা থেকে অপেক্ষা করছে। সে আমার জন্য সকাল 8টা থেকে অপেক্ষা করছে। সে আমার জন্য সকাল 8টা থেকে অপেক্ষা করছে। হয়েছে? হ্যাঁ তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। এই টেন্স কখন ব্যবহার হয় না, বর্তমানকালে কোনো কাজ আরম্ভ হয়ে এখনও চলছে বোঝালে, এখনও শেষ হয়নি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। বাংলা ক্রিয়াতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ভার্ব ফর্ম থাকে বাংলা টেন্সে, সেটা কিন্তু একই কন্টিনিউয়াসের মতো। শুধু তফাৎটা হচ্ছে ওই ধরিয়া ব্যাপিয়া হইতে থেকে থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল বলে, বাংলায় বলে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। এখানে দুটো জিনিস ঘটে, পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। ঠিক আছে? পয়েন্ট অফ টাইম বোঝাতে গেলে ইংলিশে কি ব্যবহার করতে হয়, সিন্স। আর পিরিয়ড অফ টাইম বোঝাতে গেলে ফর ব্যবহার করতে হয়। বাংলায় পয়েন্ট অফ টাইম বোঝাতে গেলে হইতে থেকে ব্যবহার করা হয়, আর পিরিয়ড অফ টাইম বোঝাতে গেলে ধরিয়া ব্যাপিয়া যাবৎ ব্যবহার করা হয়। এই কটা কথা মনে রাখলেই আমাদের কাজ হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বাংলাটা লিখে রাখো, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। খুব ইম্পর্ট্যান্ট টেন্স, অ্যাডভান্স টাইপ অফ টেন্স, প্রচুর ব্যবহার আছে, ভালো করে করবে। ঠিক আছে?